নমস্কার, আমি তমালিকা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরে নতুন একটা খাতা কিনে ফেলেছি, আর সেই খাতাটা নিয়ে আজকেই আমি ফার্স্ট ড্রয়িং করা শুরু করলাম। তো খাতাটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা খাতা। এটা 230 GSM-এর একটা A5 খাতা, আর এটাতে আমি হোয়াইট পেন দিয়ে ছবি আঁকা শুরু করলাম। আর প্রথমেই আমি পেন্সিল দিয়ে একটা পেজ আউটলাইন করে নিয়েছি, যাতে আমার আঁকাটা আঁকতে অনেক বেশি সুবিধা হয়। তো আউটলাইনটা করার পর আমি একটা হোয়াইট কালারের পেন নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে নিজের মনের মতো কিছু মোটিভ করে নিচ্ছি। তো ফার্স্টেই আমি একদম ওপর থেকে আমি কিন্তু কাজটা করা শুরু করেছি, আর এর জন্য হোয়াইট পেনটাকে ইউজ করেছি। আর প্রথমে গোল, তারপরে কিছু দাগ দাগ দেওয়ার পর ফাইনালি দেখো গোলটাকে ভর্তি করার জন্য আমি কিছু গোল গোল প্যাটার্ন করে নিচ্ছি, এবং এইভাবে পুরো ওপরের দিকের অংশটা আমি কভার করে ফেলেছি। খানিকটা মান্ডালা টাইপের ব্যাপার করা হয়েছে এখানে। যতক্ষণ না পর্যন্ত মন ভরছে ততক্ষণ পর্যন্ত আমি টুকটাক এটা ওটা দিয়ে পুরো জায়গাটা কভার করার চেষ্টা করছি। এখন কিছু ছোট ছোট ডট দিয়ে নিচ্ছি, যাতে জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এবার ঝুমকো করেছি, আর মাঝখানের দিকে একটা অংশ না দিলে পুরো জায়গাটা অনেকটা ফাঁকা লাগছিল, তাই আগে মাঝখানের জায়গাটাই কভার করে নিয়েছি। এরপর চলে এসেছি সেকেন্ড স্টেপে, আর এখানে আমি দুটো সরু সরু লাইন টেনে নিয়েছি, আর তারপরে জিগজ্যাগ করে বেশ কিছুটা জায়গা আমি কভার করে নিচ্ছি। এই পর্যায় পর্যন্ত জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এই যে নিচের দিকে পেন্সিল দিয়ে যে জায়গাটা আমার পুরোটা রেডি করা রয়েছে, সেটাকে কিন্তু পুরো সুন্দর সুন্দর মোটিভ দিয়ে আমি ফিল করব। তো তার জন্যই নিচের দিকে যে বড় স্পেসটা রয়েছে সেখানে আমি এঁকে নিচ্ছি একটা সুন্দর ফুল। ফুলটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে একটা হোয়াইট কালারের আউটলাইন দিয়ে নিয়েছি, এবং তার চারি সাইড দিয়ে একটা সুন্দর ফুলের পাপড়ি করে দিয়েছি। দেখো, এটাতে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। এইভাবে ফুলের চারি সাইড দিয়ে যে ম্যাক্সিমাম জায়গাটা রয়েছে সেটা কিন্তু আমি এইভাবে পাপড়ি করে কভার করে নিয়েছি, আর বেশ অনেকটা জায়গায় কিন্তু এভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি আবার দুটো আউটলাইন করে নিচ্ছি দুদিক দিয়ে। আউটলাইন কমপ্লিট হওয়ার পর আমার মনে হলো এখানেও আরও কিছু ছোট্ট ছোট্ট ডিজাইন করে নিই, জিনিসটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো সেইভাবেই সাইড দিয়ে কিন্তু আরও ছোট ছোট কিছু ডিজাইন আমি রেডি করে নিয়েছি। একইভাবে দু সাইডে আমি আবার দুটো দুটো করে আউটলাইন করে নিয়েছি। এবার বাকি যে জায়গাটা আমার এক্সট্রা রয়েছে সেটাতে আমি কিছু ট্রায়াঙ্গেল মোটিভ দিয়ে পুরোটা কভার করে নিচ্ছি। এর মাঝখানে আমি আর অন্য কোনো ডিজাইন রাখিনি। এই ডিজাইনটা করা অনেক বেশি সহজসাধ্য এবং ফুল কভারেজ একটা লুক আসবে, যেই কারণে পুরোটাতেই আমি এদিকে এবং ওদিকে দুদিকেই কিন্তু এইভাবে কভার করে নিয়েছি একইভাবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এইটুকু কমপ্লিট হওয়ার পরই কিন্তু কাজটা অনেকটা সুন্দর লাগছে, আর ব্ল্যাকের ওপরে যেহেতু হোয়াইট পেন দিয়ে কাজ করছি সেহেতু খুব সুন্দর উজ্জ্বল হয়েছে। তো এরপরে আমি বাইরে দিয়ে নিচ্ছি আরও একটা আউটলাইন। যেহেতু কানের দুল আঁকা হচ্ছে, তাই নিচের দিকে একটু ঝোলা কিছু না থাকলে দেখতে ভালো লাগবে না, তাই ফার্স্টে আমি 5টা ডট দিয়ে একটু ছোট ছোট কিছু ঝুলিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা দেখতে ভালো লাগছিল না বলে আরও বড় কিছু মোটিভ কয়েকটা করে নিয়েছি। ভাবে পুরো ইয়াররিংটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি, আর এখন এসেছি একদম শেষ পর্যায়ে। আর এখানে ছোট্ট ছোট্ট রাউন্ড মোটিভ দিয়ে পুরো ইয়াররিংটা কিন্তু আমি কভার করে নিচ্ছি, আর এটাই ছিল কিন্তু আমার ইয়াররিংয়ের ফাইনাল লুক। তো চলো পুরোটা আরও একবার ভালো করে দেখে নাও। পেপারের ওপরে হোয়াইট পেন দিয়ে আমার ইয়াররিং আঁকা কমপ্লিট হয়ে গেছে। তোমরাও যদি এই ধরনের ছবি আঁকতে চাও তাহলে অবশ্যই দেখে এঁকো, এবং আমাকে মেনশন করো। আঁকাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।